বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে বলেও আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। গত এক বছরে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের জনবল রপ্তানির পরিমাণ প্রায় 30% কমেছে। এর পাশাপাশি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শ্রমবাজার ক্রমেই সংকুচিত হয়ে চলেছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে 10,11,869 জন কর্মী বিদেশে গিয়েছেন। এছাড়া বন্ধ রয়েছে 3টি বড় শ্রমবাজার, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এমন অবস্থায় বুধবার পালন হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। দিনটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু পদক্ষেপের ফলে বর্তমান পরিস্থিতির কিছুটা উত্তরণ ঘটেছে। হুন্ডির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে কমেছে। আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে, আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ, বাংলাদেশ থেকে যাওয়া বেশিরভাগ কর্মীরই কাগজপত্র অবৈধ। শুধু একটা দেশ, একাধিক দেশে একই অভিযোগ। তোমাদের লোক নেব কি করে? কাগজপত্র সুখ দোয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কি থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো। পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবো? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। বিশেষজ্ঞদের মতে, গুটি কয়েক দেশ নির্ভর শ্রমবাজার বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এর মধ্যে কোনো একটি দেশ অভিবাসন নীতি পরিবর্তন করলে বা বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিলে বাংলাদেশের জনশক্তি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্সে। খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াগোটায় সেখানে আসতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।